গুড ইভিনিং মাই ডিয়ার স্টুডেন্ট। তোমাদের বহু প্রতীক্ষিত ডাব্লিউবিপি বা পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের যে রেজাল্ট বা ফাইনাল কাট অফ ফর পিএমটি অ্যান্ড পিএটি তা কিছুক্ষণ আগেই প্রকাশিত হয়ে গেল। তোমরা অনেকেই ইতিমধ্যে জেনে গেছো, তথাপিও আমি বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ যে কাট অফ গেছে তা তোমাদের সামনে তুলে ধরছি। জেনারেল ক্যাটাগরি অর্থাৎ জেনারেল ক্যাটাগরি যে কাট অফ গেছে ছেলেদের জন্য মেল ক্যান্ডিডেট 48.5, মেয়েদের ক্ষেত্রে 36। আমি আমার ছাত্রছাত্রীদের পরীক্ষার আগেই বলেছিলাম বা পরীক্ষা দেওয়ার পরেই বলেছিলাম যে এবছর সাধারণ ক্যাটাগরিতে জেনারেল ক্যাটাগরিতে আনরিজার্ভে ছেলেদের 48 থেকে 51-এর মধ্যে যাবে, মেয়েদের ক্ষেত্রে একটু বেশি বলেছিলাম 38 থেকে 42 মেয়েদের কাটও তুলনামূলক জেনারেল ক্যাটাগরিতে কম গিয়েছে। যারা এক্স সার্ভিসম্যান রয়েছে তাদের ক্ষেত্রে 42 ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে 29.5। ইডব্লিউএস আমরা জানি ইকোনমিক্যালি উইকার সেকশন, এর ক্ষেত্রে কাটকটা বরাবরই একটু কম যায়। সেই ক্ষেত্রে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে, আমি বলছি না অত ক্যাটাগরি ওয়াইজ। ছেলেদের 39.25, মেয়েদের এসসি 26.25, বাদ বাকি ইসি ইডব্লিউএস সেমন করে দেওয়া রয়েছে। আমরা শিডিউল কাস্টের ক্ষেত্রে যে এসসির ক্ষেত্রে ছেলেদের 39.25 এবং মেয়েদের 26.25। অনেক প্রতীক্ষিত যে রেজাল্ট, সেই ক্ষেত্রে যারা ছেলে বা যারা মেয়ে আমার ছাত্রছাত্রীরা রয়েছে, আমি আশা করছি প্রত্যেকেই এই কাট অফ ক্লিয়ার করেছো। বিভিন্ন ক্ষেত্রে ক্যাটাগরি ওয়াইজ রয়েছে, তোমরা নিচে দেখতে পাচ্ছ। আমরা যদি শিডিউল ট্রাইবের ক্ষেত্রে যাই অর্থাৎ এসটির ক্ষেত্রে যাই, সেই ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে 32.5, মেয়েদের ক্ষেত্রে 27.25 ক্যাটাগরি ওয়াইজ রয়েছে। ওবিসি এ এবং ওবিসি বি, এই ক্যাটাগরি ক্ষেত্রে ওবিসি এর ক্ষেত্রে ছেলেদের 41.5, মেয়েদের 24.75 এবং ওবিসি বির ক্ষেত্রে 41.25 এবং মেয়েদের 27। তো যাই হোক, যে কাট অফ রয়েছে, কাট অফ আমার ছাত্রছাত্রীদের আমি বিশ্বাস করি তাদের ধরা ছোঁয়ার মধ্যেই রয়েছে। সো কাট অফ তোমাদের এক্সপেক্টেড সেই লেভেল রয়েছে, কাট অফ খুব বেশি হাই যায়নি। এবারে যে বিষয়টাতে চলে আসছি সেটা হচ্ছে কবে থেকে তোমরা তোমাদের অ্যাডমিট ডাউনলোড করতে পারবে এবং কবে থেকে তোমাদের সম্ভাব্য মাঠ সেটা হবে। যেটা অফিসিয়াল সাইটে দিয়েছে 2 তারিখ অর্থাৎ জানুয়ারি মাসের 2 তারিখ 2026 থেকে তোমরা অ্যাডমিট ডাউনলোড করতে পারবে এবং ফিজিক্যালের ক্ষেত্রে শর্ট লিস্টেড ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ক্ষেত্রে 8 তারিখ থেকে জানুয়ারির মাঠ হওয়ার সম্ভাবনা রয়েছে। টেন্টেটিভ লেখা রয়েছে, মানে সম্ভাব্য, সাধারণত চেঞ্জ হয় না। তোমরা 8 তারিখ ধরেই বাকি হাতে যে কদিন রয়েছে সেই কদিন তোমরা ফিজিক্যালের জন্য তৈরি হও। আমরা এর পরে চলে যাই যে কতগুলো পোস্ট ছিল এবং সম্ভাব্য কতজনকে ডেকেছে। কতগুলো পোস্ট ছিল, সম্ভাব্য কতজনকে ডেকেছে সেই বিষয়ে যাই। পোস্টের সংখ্যা ছিল প্রায় 12,000 এবং সেই 12,000-এর জন্য প্রায় 60,000 ক্যান্ডিডেট বা তার কিছু ক্যান্ডিডেটকে বেশি ডেকেছে। তোমাদেরকে আমি দেখাচ্ছি যে সব থেকে শেষ ক্যান্ডিডেট যে রয়েছে তার 60,170, অর্থাৎ মোট 60,170 জন ক্যান্ডিডেটকে ডেকেছে মাঠ বা ফিজিক্যালের জন্য। তার মানে প্রায় 12,000 ক্যান্ডিডেট থাকলে তার মধ্যে 60,000 ক্যান্ডিডেট দেখেছে, অর্থাৎ মাঠে 5 গুণ ক্যান্ডিডেট দেখেছে। সেই ক্ষেত্রে তোমরা যে বাকি কদিন রয়েছে তোমরা ভালো করে ফিজিক্যাল ট্রেন আপ করো এবং তোমাদের প্রত্যেককে শুভেচ্ছা রইল যারা ফিজিক্যালের জন্য শর্ট লিস্টেড হয়েছ। যারা ফিজিক্যালের জন্য শর্ট লিস্টেড হতে পারোনি বা সফল হতে পারোনি তাদের নিরাশ হওয়ার কিছু কারণ নেই। তোমরা তোমাদের এই যে রেজাল্ট
সেটাকে পর্যালোচনা করবে, কোথায় তোমাদের দুর্বলতা রয়েছে সেই জায়গাগুলোকে খুঁজে বের করবে এবং আগামী দিনের পরীক্ষায় তোমরা প্রত্যেকে সফল হবে, এটাই আমি বিশ্বাস রাখছি। আবারও প্রত্যেককে শুভেচ্ছা দিচ্ছি যারা শর্ট লিস্টেড ক্যান্ডিডেট হয়েছ, আর যারা শর্ট লিস্টেড হতে পারোনি বা সাকসেস হতে পারোনি তাদের নিরাশ হওয়ার কোনো কারণ নেই, তাদেরকে ভরসা দিচ্ছি তোমরা আগামীতে অবশ্যই সফল হবে। যাই হোক, যদি কোনো তোমাদেরকে কোয়েরি থাকে তাহলে সরাসরি তোমরা তোমাদের কল্লোল স্যারের সাথে 8670737112 এই নাম্বারে তোমরা সরাসরি কথা বলে তোমরা তোমাদের কোয়ারিজ করতে পারো। আমি নাম্বারটি লিখে দিচ্ছি 8670737112। এই নাম্বারে তোমরা কথা বলে তোমাদের কোয়ারিজ তোমরা জিজ্ঞেস করতে পারো। তোমাদের মাঠ বা ফিজিক্যাল কমপ্লিট হলে তোমাদের জন্য মক ইন্টারভিউয়ের ব্যবস্থা থাকবে সম্পূর্ণ বিনামূল্যে। তোমরা সেই মক ইন্টারভিউ দিয়ে চূড়ান্ত প্রস্তুতি নিতে পারবে। আবারও তোমাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি বা শুভেচ্ছা জ্ঞাপন করছি তোমাদের সফলতার জন্য। ধন্যবাদ।